ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েলের একাধিক শহর। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষকে। ইসরায়েলের উত্তরাঞ্চলে ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, হামলায় ভীত ইসরায়েল। ইরান রাশিয়া সম্পর্কে নতুন মোড়, চাপের মুখে অংশীদারদের ত্যাগ করবে না রাশিয়া, জানালো দেশটির পররাষ্ট্রমন্ত্রী। শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় মামলায় ফেঁসে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ইসরায়েলে ভয়াবহ দাবানলে পুড়ছে একাধিক শহর। মোসাফ তারুম থেকে শুরু হওয়া আগুন ছড়িয়ে পড়েছে বেইত শেমেশ সহ আশেপাশের এলাকায়। নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে। আগুন নেভাতে কাজ করছে শতাধিক দমকল বাহিনী ও বিমান। পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ধোঁয়ায় ঢেকে গেছে জেরুজালেমের আকাশ। বিস্তারিত রিপোর্টে। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি বৈঠকে বসেছে নেতানিয়াহু। তবে কি সৃষ্টিকর্তার গজবে ধ্বংস হতে যাচ্ছে ইসরায়েল? তীব্র দাবদাহ ও প্রবল বাতাসের কারণে ভয়াবহ দাবানলে জর্জরিত ইসরায়েলের একাধিক শহর। দেশের মধ্যাঞ্চলের মোসাব তারুম এলাকায় আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ে বেইত শেম সহ আশেপাশের শহরগুলোতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় বেত মেইর ও মেসিলা জিয়ন ও এস্তাউল শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও রেলপথ বন্ধ রয়েছে। জরুরি যানবাহন ব্যতীত অন্য সব চলাচল সীমিত। ভয়াবহ আগুনের ফলে অনেক চালক গাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পালিয়ে যান। এই পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে বসেছেন। আগুন নেভাতে বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। প্রায় ১১০টি দমকল দল ও ১১টি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে গিয়ে ৭ জন দমকল কর্মী সহ অন্তত ৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ। এছাড়া ধোঁয়ার কারণে জেরুজালেমের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে এবং বাতাসের মান মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। রুট ১ ও রুট ৬-এর কিছু অংশ বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে পাহাড়ি অঞ্চলে এখনও পর্বতারোহীরা আটকে থাকতে পারেন, এজন্য তল্লাশি চলছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইসরায়েলের উত্তরাঞ্চলে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী হামলাটি প্রতিহত করেছে বলে জানিয়েছে। হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। অন্যদিকে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের আকাশে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা সফলভাবে এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। ২৩ এপ্রিল ইসরায়েলের হাইফা, ক্রায়াট ও গালিলি সাগরের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়। পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে ২০২৩ সালের অক্টোবর থেকে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। তারা জানিয়েছে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতেই তারা এমন হামলা চালাচ্ছে। ইতিপূর্বে ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন হুতি নিয়ন্ত্রিত এলাকায় পাল্টা আক্রমণ করেছে। তবে সর্বশেষ হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীদের অভিযোগ, গত ১৫ মার্চ থেকে মার্কিন সেনাবাহিনী প্রতিদিনই হুদাইদা, মারিব ও সাদা প্রদেশে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বুধবারে এক হামলার মারিবে একটি টেলিযোগাযোগ স্থাপনায় আঘাত হানা হয়েছে, যা পূর্বেও লক্ষ্যবস্তু ছিল। এর জবাবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মার্কিন ড্রোন লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে। তাদের দাবি, হাজ্জা প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। প্রায় $30 মিলিয়ন মূল্যের এই ড্রোনটি ৪০,০০০ ফুট উচ্চতায় ৩০ ঘন্টার বেশি উঠতে সক্ষম। মার্কিন কর্তৃপক্ষ ড্রোন ধ্বংসের ঘটনা স্বীকার করলেও এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে বা প্রভাবের মুখে তাদের অংশীদারদের ত্যাগ করবে না বলে জানিয়ে দিয়েছে রাশিয়া। ২২ এপ্রিল এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বহুপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে মস্কো তার ঐতিহাসিক ও কৌশলগত মিত্রদের পাশে থাকবে, এমনকি যদি তা পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করে তবুও। বিস্তারিত রিপোর্টে।
যুক্তরাষ্ট্রের চাপে অংশীদারদের ভুলে যাবে না, সাফ জানিয়েছে রাশিয়া। মস্কো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ পুনরায় শুরু করার জন্য তার অন্যান্য অংশীদারদের ভুলে যাবে না, স্পষ্ট জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু আলোচনা চলাকালীন সময়ে কেন এমন সিদ্ধান্ত নিল রাশিয়া? রাশিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ চালিয়ে গেলেও ইরান সহ অন্যান্য অংশীদারদের অবহেলা করবে না। এদিকে রুশ প্রেসিডেন্ট ইরানের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেছেন। ইউক্রেন যুদ্ধ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলমান রয়েছে। এখন পর্যন্ত রিয়াদ ও ইস্তাম্বুলে 4 দফা সরাসরি বৈঠক হয়েছে। রুশ বিশেষজ্ঞদের মতে তেহরান ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিকীকরণের পক্ষেই অবস্থান নিয়েছে মস্কো। ইরানের সাবেক কূটনীতিক মোহসেন পাকাইন বলেছেন, ইরান রাশিয়ার সম্পর্ক নিয়ে পশ্চিমাদের উদ্বেগ তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। দুই দেশের সরকারি সম্পর্ক ছাড়াও বেসরকারি খাতেও সহযোগিতা বাড়ানোর উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের পটভূমিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত রিয়াদ ও ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে 4 দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনার প্রেক্ষাপটে রাশিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার পাশাপাশি তেহরান সহ তার প্রধান অংশীদারদের সঙ্গে সম্পর্ক রক্ষায় অঙ্গীকারবদ্ধ রয়েছে তারা। এই প্রেক্ষাপটে ইরান রাশিয়া অর্থনৈতিক সম্পর্ক জোরদারে যৌথ অর্থনৈতিক কমিশনের 18তম বৈঠক 23 থেকে 25 এপ্রিল মস্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ইরানের পক্ষ থেকে সভাপতিত্ব করবেন ইরানের জ্বালানি মন্ত্রী। শাহিদা রুবি, মাইটিভি। যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণের অভিযোগে তীব্র বিতর্কের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা সংকুচিত করার অভিযোগে সরব হয়েছে দেশের অন্যতম প্রভাবশালী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটি ট্রাম্পের রাজনৈতিক মঞ্চ থেকে আসা প্রস্তাবের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে, যা শিক্ষানীতিতে হস্তক্ষেপের বিরুদ্ধে এক বড় ধরনের আইনি চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। এবার মামলায় ফেঁসে গেলেন বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর মামলাটি করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি। কি অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে? ট্রাম্প প্রশাসন কি ক্ষমতার সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন? কোন দিকে মোড় নিচ্ছে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ? ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারি তহবিলের বিনিময়ে শিক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। প্রশাসনের পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত বস্টনের একটি আদালতে মামলাটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ট্রাম্প প্রশাসন ইহুদি বিদ্বেষ ও মতাদর্শগত পক্ষপাতিত্ব দূর করার অজুহাতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করছে। এরই অংশ হিসেবে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের পটভূমিতে কলম্বিয়া, প্রিন্সটন, কর্নেল, ব্রাউন এবং নর্থ ওয়েস্টার্ন সহ বেশ কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল বাতিল করা হলেই সবচেয়ে বড় আঘাত আসে হার্ভার্ডের উপর। প্রায় $230 কোটি সরকারি তহবিল আটকে দেওয়ার পাশাপাশি করমুক্ত সুবিধা বাতিলের হুমকিও দেয় ট্রাম্প প্রশাসন। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষাঙ্গনে এবং গোটা দেশে। হার্ভার্ডের মামলায় যুক্তরাষ্ট্রের মানব সম্পদ, স্বাস্থ্য, জ্বালানি ও শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মামলায় বলা হয়েছে, গবেষণায় অর্থ বন্ধ হওয়ায় শিশুদের ক্যান্সার, অ্যালঝেইমার ও পার্কিনসন্স সহ গুরুত্বপূর্ণ রোগ নিয়ে গবেষণা ব্যাহত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। হার্ভার্ড ইউনিভার্সিটি ঔষধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি থেকে শুরু করে বৈজ্ঞানিক উদ্ভাবন ও মানব কল্যাণমূলক গবেষণায় প্রতিষ্ঠানটির অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। শাহিদা রুবি, মাইটিভি। দর্শক, এই ছিল আজকের মাইটিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।